আমের সিজনে এই আম সাগুদানার মিষ্টি না বানালেই নয়, তাই আম আর সাগুদানা দিয়ে মিষ্টি বানিয়ে নিলাম। এই মিষ্টিটা বানানো খুবই সোজা, সাগুদানা আর আম হলেই চলে। 1 কাপ সাগুদানা নিয়েছি, একটা বাটির উপর একটা স্ট্রেনার বসিয়ে তাতে অর্ধেকটা পরিমাণ সাগুদানা দিয়েছি, তারপর পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। পরদিন স্ট্রেনারটাকে পানি থেকে তুলে নিয়েছি, তারপর বাটির পানিটুকু ফেলে দিয়ে আবারও স্ট্রেনারটাকে বাটির উপর রেখে দিয়েছি। এতে করে সাগুদানার এক্সট্রা যে পানি সেটা ঝরে যাবে এবং সাগুদানাগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। একইভাবে আরও আধা কাপ সাগুদানাকে ভিজিয়ে নিয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর কিছুটা ব্লেন্ড করা আমের রস দিয়ে দিচ্ছি, বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো আগেই ভিজে গিয়েছে, এবার একটা ব্লেন্ডার জগে এগুলোকে নিয়ে নিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার বাকি সাগুদানাগুলো যেগুলোতে কোনো আমের রস দিয়ে নিই সেগুলোকে ভালো করে ডলে ডলে মিক্স করে একদম পেস্টের মতো বানিয়ে নিচ্ছি। 2 চা চামচ চিনি আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তারপর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার হাতে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি। মিক্স করা গোলা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের আকারে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। একইভাবে আম মেশানো সাগুর মণ্ড থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিচ্ছি। চুলায় 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়ো, ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দুধ পাউডার। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধ পাউডারটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা বেঁধে না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক, তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুটন্ত দুধে এবার দিয়ে দিচ্ছি এক এক করে মিষ্টিগুলো। প্রথমে সাদাগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আমের মিষ্টিগুলো। ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় মিষ্টিগুলো দুধের উপর নিজে নিজেই ভেসে উঠবে। একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে সিদ্ধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট কালার চলে আসে ততক্ষণ পর্যন্তই মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মিষ্টিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিব। একটু ঠান্ডা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আধা কাপ আমের রস, তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিয়েছি, তারপর ফ্রিজ থেকে বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর উপর কিছু টুকরো করা আম দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা আম সাগুর মিষ্টি খেতে বেশ লাগে। একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি, সাগু কিন্তু খুব সহজেই সিদ্ধ হয় না বা খুব সহজেই ভিজে নরম হয় না। সাগু দিয়ে অনেক ধরনের আইটেম বানানো হয়, এই জন্য সাগুর ভালোভাবে ভেজানোটা বেশ প্রয়োজন। সাগুকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এতে করে সাগুর যে আঠালো ভাব সেটা চলে যাবে এবং সাগু দিয়ে যেটাই বানানো হোক না কেন সাগু বেশ ঝরঝরে হবে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।